হেলথ টিপসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয় ইসলামের দৃষ্টিতে হস্তমৈথুনের ক্ষতিসমূহ। ইসলামের দৃষ্টিতে হস্তমৈথুনের ক্ষতিসমূহ অনেক। এটি করা হারাম এবং কবিরা গুনাহ। শরিয়ত অনুযায়ী যারা হস্তমৈথুন করে থাকেন তারা সীমা লঙ্ঘনকারী। শারীরিক সমস্যা নিয়ে আলোচনা করা হয়েছে। পুরুষ হস্তমৈথুন করলে প্রধান যেসব সমস্যায় ভুগতে পারে তার মধ্যে একটি হলো, পুরুষ হস্তমৈথুন করতে থাকলে সে ধীরে ধীরে নপুংসক ইম্পটেন্ট হয়ে যায়, অর্থাৎ যৌন সঙ্গম স্থাপন করতে অক্ষম হয়ে যায়। আরেকটি সমস্যা হলো অকাল বীর্যপাত। ফলে স্বামী তার স্ত্রীকে সন্তুষ্ট করতে অক্ষম হয়, বৈবাহিক সম্পর্ক বেশি দিন স্থায়ী হয় না। অকাল বীর্যপাত হলে বীর্যের শুক্রাণুর সংখ্যা কমে যায়, তখন বীর্যের শুক্রাণুর সংখ্যা হয় 20 মিলিয়নের কম, যার ফলে সন্তান জন্মদানে ব্যর্থতার দেখা দেয়। অতিরিক্ত হস্তমৈথুন পুরুষের যৌনাঙ্গকে দুর্বল করে দেয়। আর শরীরের অন্যান্য যেসব ক্ষতি হয়, পুরো শরীর দুর্বল হয়ে যায় এবং শরীরের রোগ বালাইয়ের জাদুঘর হয়ে যায়। চোখের ক্ষতি হয়, স্মরণশক্তি কমে যায়, মাথা ব্যথা হয় ইত্যাদি আরও অনেক সমস্যা হয় হস্তমৈথুনের কারণে। হস্তমৈথুনের ক্ষতিসমূহ এর ভেতর আরেকটি হলো, সামান্য উত্তেজনায় যৌনাঙ্গ থেকে তরল পদার্থ বের হয়, ফলে অনেক মুসলিম ভাই নামাজ পড়তে পারেন না। মহান আল্লাহ তাআলার স্মরণ থেকে মুসলিমদের দূরে রাখে। হস্তমৈথুন সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাকে তার দুই চোয়ালের মধ্যবর্তী জিনিস জিহ্বাহ এবং দুই পায়ের মধ্যবর্তী জিনিস যৌনাঙ্গের নিশ্চয়তা দেবে, আমি তার বেহেশতের নিশ্চয়তা দেব। বুখারী ও মুসলিম। আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ।